তো আমি একটা ভিডিও করেছিলাম কোনো এক ধামের বিষয়ে, সেই ধামটার বিষয়ে পার্ট 1 এসেছিল যে ওখানে যাই কি হয়। এবার অনেকেরই মনে হতে পারে যে তোমার ওখানে গিয়ে কি কি পেলে বা কি কি হলো। আর খুব সত্যি কথা বলবো, হয়তো এখন এই যে টাইমটা, এই যে সময়টা যাচ্ছে, সেপ্টেম্বর অক্টোবর পড়বে, 3 অক্টোবর আসবে, ঠিক তার আগের মুহূর্তে আমি জানি না আমি নিজেকে কতটা সামলে রাখতে পারবো। তো যাই হোক, আমার অলমোস্ট 1 বছর হয়ে গেছে কোনো একটা জায়গায় যেখানে আমি গিয়েছিলাম, সেই জায়গায় যাওয়ার আমার 1 বছর হয়ে গেছে, কারেক্ট। তো সেখান থেকে ফেরার পর আমার হাতে তোমরা দেখেছিলে অনেক কিছু বাঁধা ছিল এই হাতটাতে, লেফট হ্যান্ডে, কালো রঙের। এটা মহাকাল, এটা এখানে হনুমানজির এটা আছে, এটা মহাকাল তোমার বেনারস থেকে একটা পুজো করানো করে, মানে অনলাইনে পুজো দিয়েছিলাম, তো সেটারই এটা ধাগা ওরা পাঠিয়ে দিয়েছিল মহাকাল মন্দির থেকে। তো যাই হোক, মানে এটা আর অন্য কিছু নয়। আমি এখন কোনো রকম কোনো ধামের সাথেই যুক্ত নই, কারণ এখনও আমার কাছে প্রচুর মেসেজ বা প্রচুর কিছু আসে যে দিদি প্লিজ একটু কথা বলতে চাই কোনো এক ধামের বিষয়ে। না, আমার ধাম থেকে আলাদা হওয়ার পেছনে হয়তো মানে সেই রকম কিছু রিজন তোমাদের মনে হবে কি হবে না জানি না, বাট অনেক কিছুই হয়েছে যেগুলোর হয়তো সবগুলো বলে উঠতে পারবো না। কিন্তু এই স্টেজটাতে একটা জিনিস হয়েছিল, ধাম থেকে যেখানে যাই আর কি, সেই জায়গা থেকে ফেরার পরে আমার সবাই তোমরা জানো আমার মধ্যে নেগেটিভিটি ছিল। সেভাবে ফার্স্ট অফ অল সেভাবে আমার যে জিনিসটা করা দরকার সেটা হয়নি, মানে ঝাড়ানো আমার হয়নি। কারণ ওখান থেকে বেরোনোর পরও আমার সাথে অনেক কিছু ঘটনা ঘটে যায়, এমন অনেক জায়গায় আমাকে আমি গিয়েছিলাম এবং সেখানে গিয়ে এমন ভয়ঙ্কর আমার ভেতর থেকে যে কিছু ঘটনা ঘটেছে, সেই পার্টটা পূজা ছাড়া পসিবল নয়। সেটা পূজা, কারণ আমার কিছু মনে নেই, পূজা ফেস করেছিল এবং সেখানে আরও 10 জন যারা ছিল তারা বলেছিল যে এই ব্যক্তিটার সাথে এটাকে নিয়ে এতদিন কি করেছিলে ভাই, তুমি গুরুদেব মানুষ তুমি, মানে ওই মানে আমার মানে সব কিছু ছেড়ে দেওয়ার পর আমি যখন কোনো একটা জায়গায় যাই এবং সেখানে মানে সেটাও ওরকম জায়গা নয়, ঠাকুর বাড়িতেই আমার বেরিয়ে চলে এসেছিল এবং যে প্রবলেম স্টার্ট হয়ে গিয়েছিল। এবং সেই প্রবলেম মানে আমি জাস্ট তোমাদের এইটুকু টাচ দিয়ে বেরিয়ে গেলাম। কোনোদিন পূজাকে নিয়ে বসে পূজা এক্সপিরিয়েন্সটা ওর বলবে ও কী রকম কী ফেস করেছে, বাট এইটুকু বলতে পারি কোথা থেকে গায়ে আমার এত ক্ষমতা এসেছিলো জানি না, লেবু আমি ফাটিয়ে দিয়েছিলাম এবং সেই ভিডিওও আছে। হ্যাঁ, নিহাত ওটা দেওয়া যাবে না, কারণ মানে সেই ভিডিও পূজা করে রেখেছিল, মানে হাতের মধ্যে মুঠোর মধ্যে ধরেছিলাম এবং সে লেবু আমি ফাটিয়ে দিয়েছিলাম। ওখানেও লেবু দিয়েই ক্রিয়া হয়, বাই দ্য ওয়ে করেছিল, মানে লেবু দিয়ে ম্যাক্সিমাম জায়গাতেই ক্রিয়া হয়, বাট তাতেও সেটাও আমার ওখানেও বলা হয়েছিল যে আমার নাকি পুরোটা ক্লিয়ার হয়নি, কিছু তারপরেও ছিল বলা হয়েছিল, বাট আমি আমি খুব একটা হিসেবে বিশ্বাস করি না, আমার সাথেই ঘটে আর আমি বিশ্বাস করি না, সেটা ডিফারেন্ট ইস্যু। না, আছে, বিশ্বাস না করার নয়, সত্যিই প্রবলেম আছে, সত্যিই নেগেটিভ পজিটিভ এনার্জি যেমন হয় সেমভাবে নেগেটিভ এনার্জিও হয়, এটা ফ্যাক্ট, এটা মানতে হবে। আমরা যদি পজিটিভ ভাইব্রেশন কাউকে পাঠিয়ে তার যদি পজিটিভ কিছু জিনিস হয়, তো নেগেটিভ জিনিসগুলো মানুষের মধ্যে মানে আসে, তো নেগেটিভিটি থেকেই আসে। আর আত্মার কোনো দিন শেষ নেই, এটাও ফ্যাক্ট। আর অতৃপ্ত আত্মারা অনেক আছে চারপাশে, অনেকে ঘুরছে যাদের মধ্যে অনেক আশা আকাঙ্ক্ষা শেষ হয় না, এবং আজকের ডেটে দাঁড়িয়ে, কলিযুগে দাঁড়িয়ে এইরকম অতৃপ্ত আত্মাদের ধরিয়েই অনেক রকম অনেক কাজ করানো হয়। এছাড়াও আমাদের কিছু মিস্টেকের জন্য বা যারা খুব ডিপ্রেসড হয়ে থাকে, মানে এরকম আমি পরে এই চ্যাপ্টারে ঢুকলে অনেক বড় হয়ে যাবে, কারণ আমি নিজে অবভিয়াসলি আমার নিজের জন্য আমি নিজে অনেক রিসার্চ করেছি, যার জন্য আমি ইউটিউবে ভিডিও দিই না। মেন জিনিসে আসি যে আমি ওখান থেকে গিয়ে কি কি পেয়েছি।
আমার বাড়িতে আমি প্রথমেই ওখান থেকে ফেরার পরে মানে যেদিন আমার হাতে এই সমস্ত দেওয়া হয়, আমার ক্রিয়া হয়, আমি খুব সত্যি কথা বলছি, আমার এখানে কিচ্ছু যাই আসে না আমাকে নিয়ে কেউ কিছু বললে বা আমার উপর কোনো নেগেটিভিটি আরও কিছু পাঠালে, কারণ আমি হিউজ নেগেটিভ জিনিসের সাথে ডিল করে নিয়েছি। ডাজন্ট ম্যাটার ফর মি, আরও এক্সট্রা কেউ কিছু পাঠিয়ে দিলে কিছু ম্যাটার করে না আমার, ডাজন্ট ম্যাটার। আমি ভীষণ ডেয়ার ডেভিল টাইপের মেয়ে একটা, আর জিত চলে এলে জিত তো জিতের ওপরে আমি কিছু বুঝি না। এটা আমি বললাম কোনো একটা রিজনেই বললাম, যারা বোঝার তারা বুঝতে পারবে, কারণ আমার ভিডিও অনেকেই দেখে, দ্যাটস ওয়াই বললাম। এবার মেন জিনিসটা বলি, ওখান থেকে ফেরার পরে হঠাৎ আমার শ্যাডোর চোখ নিয়ে প্রবলেম হয়েছিল। যারা আমাকে অনেক দিন ধরে দেখো তারা জানো যে আমার শ্যাডো বলে একটা পাগ বাচ্চা ছিল। অ্যাকচুয়ালি ওটা আমার নিজেরও ছিল না, ওটা পূজার ছিল। তো আমি আমার বড় ব্রাউনি মানে বড় ব্রাউনিকে নিয়ে যবে থেকে আমি এই বাড়িতে শিফট করি, তারপর থেকে শ্যাডোকেও আমি আমার নিজের বাচ্চার মতনই দেখতাম। আর আমার মধ্যে এই টেন্ডেন্সিটা রয়েছে, যারা ডগ মানে লাভার বলবো না, যারা নিজেদের ডগ পেরেন্টস বলে মনে করে, তাদের মধ্যে এই টেন্ডেন্সিটা থাকে যে অন্য যে কোনো বাচ্চাদের নিয়েও সেটাই হয়। এবার পূজা অত টেক কেয়ার নিতে পারতো না, বাড়ির কাজের লোকরা নিত। তো আমি আসার পর থেকে পুরো শ্যাডো আমার বাচ্চা হয়ে গেছিল, মানে ওকে আমি পুরোপুরি দেখতাম, আর শ্যাডো আমাকে খুব ভালোবাসতো। এবার বড় ব্রাউনি চলে যাওয়া, শ্যাডো একা অনেক দিন আমার সাথে ছিল। তারপর আমার জীবনে এঞ্জেল আসে, মানে আমার মেয়ে আসে আর কি। তো ইন দ্য মিন টাইম আমার শ্যাডোর চোখের শুধু একটা প্রবলেম ছিল। সবাই জানো ওর চোখে ছানি পড়েছিল, এবং যারা জানো না যারা প্রথম থেকে দেখে আমাকে তারা সবাই জানে যে শ্যাডোর চোখে ছানি পড়েছিল, এবং সেই ছানিটা জন্য শ্যাডোর চোখের ছানিটা অ্যাকচুয়ালি ফেটে যায়। ও চোখে কিছু করতে দিত না, এবং ডাক্তারদেরকে আমি বলেছিলাম যে চোখের ইয়েটা করাবো, তো কিছু একটা মানে ওনাদেরই টাইম না হওয়ার জন্য, আমার বাচ্চাদের যে দেখে সৌরভ ভীষণ বিজি থাকে, তো ঠিক আছে করে দেবো কদিন পর, এখন তো চলছে, তুমি আই ড্রপ দিয়ে চালাও। তো আই ড্রপ দিয়ে চালাতেই ওটা বাস্ট করে। তো এটাই ওর প্রবলেম ছিল। আমার শ্যাডোর কোনো প্রবলেম ছিল না। আমার বাচ্চাদেরকে আমি প্রত্যেক 2 থেকে 3 মাস পর পর একটা পোকার একটা টেস্ট হয় নর্মালি, আমার বাচ্চাদের পোকা না থাকলেও তবুও আমি করাই, কারণ কোনো সময় যদি কোনো রকমভাবে কখন কি হয়ে যায় ঠিক থাকে না। তো আমার বাচ্চাদের আমি একটা ট্রিটমেন্টে রাখি, যেখানে ওদের ব্লাড কাউন্ট, মানে কতটা শরীরে ব্লাড আছে, কোনো পোকার থ্রু দ্য পোকা অনেক রোগ হয়, মানে কিডনির। আমার যেহেতু বড় ছেলেকে আমি হারিয়েছি, তো আমার ওই একটা প্যানিক কাজ করে, মানে আমার বড় ব্রাউনিকে হারানোর পর থেকে। তো আমি এই জিনিসটা করাতে থাকি। শ্যাডোরও হয়, শ্যাডোরও করানো হয়েছে। শ্যাডো আমার বাচ্চাদের অকারণেই আমি জ্বালিয়ে মেরে দিই। সৌরভদের মানে ডাক্তার যে দেখে আর কি, সৌরভ নাম, তাকে এসে লিটারেলি দেখে যেতে হয়, চেক করে যেতে হয়। আমার কোনো চাপ হয় না, ও সব দেখে, হয়তো ওর আসতে অনেক রাত হয়, বাট ওকে আসতে হয়, ঠিক আছে। তো শ্যাডোর কিন্তু 1 মাস আগে, মানে ধরো সেপ্টেম্বরের এই সময়টাই আমার শ্যাডো অসুস্থ ছিল। তো আমি জানি না আমি আজকে নিজেকে সামলে রাখতে পারবো কি না, বিকজ আমার বেশ কিছুদিন ধরে মনটাও খুব খারাপ। তো শ্যাডোর এরকম প্রবলেম হয় যে শ্যাডো অসুস্থ হয়ে পড়ে, এবং আমার ওটা হওয়ার পর তার পরের দিন থেকে শ্যাডো খাওয়া বন্ধ করে। ইয়েস, শ্যাডো টোটালি খাওয়া বন্ধ করে দেয়। তো আমি জোর করে শ্যাডোকে খাবার খাওয়াতাম, জোর করে। সেই ভিডিওগুলোও তোমরা দেখতে পারবে, আমার মানে ইয়েতে রয়েছে, ইউটিউবে দেওয়া আছে সেই ভিডিওগুলো। শ্যাডোকে জোর করে খাওয়াচ্ছি, ভাত চটকে পেস্ট করে স্পুনে করে। আর শ্যাডোর যেহেতু থ্যাবড়া মুখ ছিল, তো পাক এরকম মুখ, তো বাচ্চাদের মতন, মানুষের বাচ্চাদের মতনই ওকে গাল ধরে আমি এভাবে খাওয়াতাম। তো ওইভাবে খাওয়াতাম। তো বাচ্চাটা আমার ফাইট করেছিল, বেশ ফাইট করলো কটা দিন, কিন্তু তার মধ্যে আর কিছু হলো না, স্যালাইন স্টার্ট হয়ে গেল। আমি সেই সমস্ত ভিডিও দিইনি, বিকজ আমি পছন্দ করি না দেওয়া আমার বাচ্চাদের, কারণ থাকলে আমি নিজেই দেখবো আর আরও কষ্ট পাবো, তাই আমি না ভিডিও করি, না ফটো তুলি, না আমি এগুলো কোথাও পোস্ট করি। তো শ্যাডোর স্যালাইন স্টার্ট হয়ে গেল, খাওয়া বন্ধ করে দিল। ভেতর থেকে না ওকে কেউ যেন মনে হচ্ছে চুষে খেয়ে নিচ্ছিল, যেটা আমার হচ্ছিল।
আমি মানে তোমরা 1 বছর আগের ভিডিও বা কিছু দেখলে বুঝতে পারবে আমি প্রচুর রোগা হয়ে জীর্ণ, মানে আমি যাই খেতাম আমার বাড়ির লোকদের এটাই বক্তব্য ছিল যে ও তো অনেক খাওয়া দাওয়া তো ঠিক করছে কিন্তু এত রোগা কেন। আমি হিউজ রোগা হয়ে যাচ্ছিলাম এবং শ্যাডোর খাওয়া তো বন্ধ হলো, চলো ঠিক আছে, স্যালাইন দিচ্ছিল, মেডিসিন চলছিল, ইন্টারভেনাস চলছিল, কোনো রোগ ধরা পড়েনি কারণ ওর কোনো রোগ ছিল না। তোমরা ভাবতে পারবে না যেদিন শ্যাডো চলে যায় 3 তারিখ, অক্টোবরের 3 তারিখ, আমি কোনোদিন ভুলবো না সেই দিনে ওকে যখন নিয়ে যাচ্ছি মানে দিতে যাচ্ছি তখন ওর ব্লাড টেস্টের রিপোর্ট আসে এবং বলে ওর শরীরে রক্ত ছিল না। ওর শরীরে, আমার বাচ্চাটার শরীরে 1 ফোঁটা রক্ত ছিল না। রক্ত থাকায় যে ওই কটা দিনও যে ছিল, 3-4 দিন যে বেঁচে ছিল, কি করে ছিল বেঁচে, এটা ছিল ডাক্তার ছাড়াও যে টেস্ট করেছে ল্যাবের যে দাদারা ছিল তাদের বক্তব্য। এবার তোমাদের আমি বলি, আমি কিছু জিনিস আমি কোনোদিন কিছু দেখতে পাই না, বাট হ্যাঁ পূজা মধ্যে সে ইয়েটুকু রয়েছে, পূজা মোটামুটি দেখতে পাই, হ্যাঁ, বা ফিল করতে পারে যে এখানে পজিটিভ নেগেটিভ জিনিস আছে, এখানে উচিত নয় যাওয়া, ওর মধ্যে সেই জিনিসটা রয়েছে। এবং আমি যেখানে গিয়েছিলাম, যে সমস্ত ধামে আমি গিয়েছিলাম, সেই সব জায়গায় যাওয়ার পর ও কোথাও একটা গিয়ে না খুব আনস্যাটিসফাইড থাকতো, না দরকার নেই, ছাড় না, যা হওয়ার হয়েছে। কিন্তু আমি এতটাই মানে মোর ছিলাম এবং এতটাই তোমরা বলতে পারো যে ব্লাইন্ড ছিলাম যে আমি সবাইকে পুশ করতাম। এরকম অনেক জন আছে যাদেরকে আমি বলেওছি খুব ভালো জায়গা, ভীষণ ভালো জায়গা, কিন্তু মনের কোথাও একটা খালি শ্যাডোর ওটা হওয়ার পরে খুব কেঁদেছিলাম। এবং সেই রাত্রেবেলায় তখন সদ্য ছিল আমার হাতে, আমি কাঁচি দিয়ে কাটারও চেষ্টা করেছিলাম কিন্তু ওটা কাটতে পারিনি, যেটা লাগানো ছিল, যে আমার এটার জন্যই ওটা হয়েছে। এবং তারপরে আমি খেয়াল করতে শুরু করলাম, তোমাদের বললে তোমরা অবাক হবে কি হবে না আমি জানি না, বিশ্বাস করবে কি করবে না। দেখো, বিশ্বাস তোমাদের ওপর, আমার তো কিছু করার নেই, আমি ফেস করে গেছি, আমার সাথে অনেক কিছু হয়ে গেছে যেগুলো নিয়ে আমি কিছুই বলি না এখানে, বাট স্টিল কিছু জিনিস বলা দরকার, সেই জন্য এইটুকুই বলবো। হয়তো সবার সাথে হয় না, আমি কোথাও কোনো জিনিসকে নিয়ে আমি ছোট করব না, কিন্তু শিব ঠাকুরের কিছু আমি বিশ্বাস করি না, শিব ঠাকুরের কিছু নয়, শিব ঠাকুরকে সিদ্ধি করা এত ইজি নয়। আমি ঠকে, মানে একটা মানুষ হয় না যে ঠেকে শেখে, আমি ঠেকে শিখেছি, আমি ঠেকার পর আমি জেনেছি, পড়েছি, শিব পুরাণ নেক্সট টু ইম্পসিবল কমপ্লিট করা, আমি সেটা পর্যন্ত চেষ্টা করেছি করার। এবং শিব পুরাণে কোথাও নেই পিরিয়ডসের সময় শিবজির গায়ে হাত দেওয়া যায়, ইয়েস, এটা মনে রেখো। যেটা 16 সোমবারে কোনো এক জায়গার নিয়ম ছিল, 16 সোমবারে পিরিয়ডসের টাইমেও তোমরা শিবজির গায়ে হাত দিতে পারো, এটা নেই শিব পুরাণে নেই। এখানে কাজ হচ্ছে যার জন্য আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা। তো যাই হোক, যেটা মেইন বলছিলাম ফোকাস, সেটা হচ্ছে যে আমার শ্যাডোকে আমি নিয়ে, মানে ওটা পুরো নির্জীব হয়ে যেত, মানে পুরোপুরি বাচ্চাটা পুরো মানে শুধু শুয়ে থাকতো। আর আমি শ্যাডোর সাথে খুব কথা বলতাম, তো শ্যাডোকে যদি বলতাম যে কে খাই করবে, তো শ্যাডো লাইক কি মাথাটা এমনি করে হ্যাঁতে হ্যাঁ, নাতে মানে চুপ থাকতো। তো আমি মানে ওকে ওরকম জিজ্ঞেস করছি, তো ওর যখন খুব অসুস্থ, এক্সট্রিমলি সরি, আমার এটা হবেই, হ্যাঁ, নইলে আমি বলতেও পারবো না,
আমি যতবারই কাট করে ভিডিও করি না কেন আমার এটা চলে আসবে, আমি জানি। তো শ্যাডোর লাইক কি, আমি শ্যাডোকে বলছি যে শ্যাডো কি হয়েছে তোমার বাবার, তুমি সুস্থ হবে না, তুমি আমার কাছে ফিরে আসবে না, তুমি মামার কাছে আসবে না। তো তখন ও লাইক বলছে, মানে ও না মানে মাথাটা না আর নাড়াচ্ছে না, ও মাথাটা নাড়ানোটাই না বন্ধ করে দিয়েছে। আমি বলছি কি হলো শ্যাডো, তুমি সুস্থ হবে না? আর ও মাথা নাড়ানোর সাথে মুখেও কথা বলতো। তো ও লাইক স্টপ, বলছি তুই আর মামার কাছে ফিরে আসবি না, ওটাও স্টপ। মানে ওর আর ক্ষমতাই ছিল না। আর আমার বাচ্চাটা কে কেউ ভেতর থেকে খেয়ে নিলে, বিশেষ করো 3 সন্ধ্যেবেলায় বলছে এইটুকু মিথ্যে বলবো না, নিচে তারা মা আছেন, আমি যদি মিথ্যে বলি সত্যি যেন আমার কোনো ক্ষতি হয়ে যায়, সত্যি কোনো ক্ষতি, অনেক ক্ষতি হয়েছে যেগুলো হয়তো অনেক কিছু তোমাদের সাথে আমি শেয়ার করে উঠতে পারবো না, হয়তো কিছু ব্যক্তি জানে, বাট তাও আমার ফেথ ছিল, একটা ভীষণভাবে ফেথ ছিল। তো শ্যাডোকে নিয়ে গিয়ে, যেহেতু এই ঘরে মানে ও না মানে চোখে তো দেখতে পারতো না, তো ওর খুব প্রবলেম হচ্ছিল, আর ও খুব ঘুমাতো। আর এসিটা চালানো, এই সময় তো এসি লাগে, ধরো এসি অন করে রাখলে ওর শীত করতো, ওর তো শরীরে রক্ত নেই বাচ্চাটার, আমার খেতো না, ওর খুব কাঁপতো। স্যালাইন চালানোর পরেও বাচ্চাটার ওই রকম কাঁপুনি নয়, ওটা আবার অন্য একটা রোগ হয় ডগদের, সেটা আমি জানি, মানে শীত করতো, কুকড়ে শুয়ে থাকতো। তো আমি ওকে এরকম অনেক কুশন ওর জন্য ছিল, এটা আমার যদিও বা, বাট এই টাইপের কুশনের ও শুতো। তো কুশনের ওপর ওকে শুয়ে দিয়ে, গায়ে ঢাকা দিয়ে, জামা পরিয়ে বসে বসে হয়ে গেছে। তো বাচ্চাটাকে শুয়ে আদর করে আমি বক বক করি, আমি খুব বক বক করি, ব্রাউনি, এঞ্জেল, শ্যাডো, আমি এদের সবার সাথে খুব বক বক করতাম। 1 মিনিট, এত চিৎকার হচ্ছে না, আমি পজ করেও কিছু করতে পারছি না, কথা বলেই যাবে। তো যাই হোক, এবার শ্যাডোকে ওরকম করছি। তো পূজা বলছে যে তুই 3 রাত্রে ঘুমাসনি। অ্যাকচুয়ালি আমি ঘুমাই না, আমার বাচ্চাদের 19 থেকে 20 হলে আমার ঘুম শেষ হয়ে যায়, মানে ঘুম বলে কোনো বস্তুই থাকে না। তো 3 রাত্রে ঘুমাসনি, একটু শুবি আয়, তখন 4:30 বাজছে। তো আমি বললাম যে ঠিক আছে আমি শোবো, আচ্ছা আমি আজকে একটু শুই। তো শ্যাডোকে বলছি যে দেখ শ্যাডো, তুই দেখেছিস ভাই চলে যাওয়ার সময়, মানে ব্রাউনি, যে ভাই চলে যাওয়ার সময় তোর মাম্মা কত কষ্ট পেয়েছিল, আমি তোকে আমার চোখের সামনে তুই চলে যাবি, আমি ওটা দেখতে পারবো না, আমি ঘুমাবো, তুই তখন চলে যাস, তুই আমার সামনে যাস না। আমার বাচ্চারা না আমার খুব কথা শোনে, খুব কথা শোনে। তো আমি এগুলো বলছি। এবার তার 3-4 দিন ধরেই, মানে আমার ওখান থেকে ফেরার পর থেকেই আমার বাচ্চার শরীর খারাপ যবে থেকে স্টার্ট হয়েছে, আমি তবে থেকেই একটা জিনিস দেখতে পেতাম। মানে ধরো আমি এইভাবে কথা বলছি, এটা শ্যাডো, আমি এইভাবে বক বক করছি, আই ফিল কি আমার পেছনের এই জায়গাটাতে কেউ দাঁড়িয়ে আছে, ঠিক আছে? এবার তোমাদের মনে হবে কীরকম, না ওরকম ওই সাদা শাড়ি ওসব নয়, একটা হিউজ বড় মাপের কেউ, প্রচুর বড়, যার মুখটা এত দূর ঢাকা, ঠিক আছে, ব্ল্যাক কালারের, অল ওভার একটা লং জ্যাকেট বলতে পারো, লং জ্যাকেট পরে, এত দূর পর্যন্ত ফুল হাতা, হাতগুলোও দেখা যাচ্ছে না, এভরিথিং ইজ ব্ল্যাক। মুখ আমি অনেক চেষ্টা করেছি দেখার, আমি সেটাও পারিনি। আমার পেছনে দাঁড়িয়ে থাকতে আমি সাট করে তাকাতাম, সে কিন্তু সরতো না, মাইন্ডেড, সে দাঁড়িয়েই থাকতো। এবার এমন একটা ঘটনা, সেই রাত্রবেলায় আমি যখন এই জিনিসটা ঘটে, মানে রাত নয় ভোরবেলায়, আমি এসে পূজাকে বলি, আমি জানিস তো এটা কদিন ধরে দেখতে পাচ্ছি, আজকে আমি তোকে বললাম। পূজা হেসে বলছে আমিও দেখতে পাচ্ছি, ঠিক আছে ছেড়ে দে। এবার তখন আমি কাউকে খুব বিশাল ভক্ত ছিলাম কারো, তো তাকে আমি যখন তার নাম করতে শুরু করেছি, বসে বসে মেডিটেশন করি, আর আমি খুব মেডিটেশন করতাম একটা সময় থেকে।
আমি অ্যাকচুয়ালি বহু দিন ধরে মেডিটেশনের সাথে যুক্ত, বহু বছর ধরে। রাদার ব্রহ্মাকুমারী হচ্ছে আমার ফার্স্ট স্টেপ। তার আগেও ছিল, বর্ধমানে যখন ছিলাম তখনও মেডিটেশন করতাম। আমার ছোটোবেলায় আমার মা আমাকে শেখাতো যে ওই প্রদীপের যে ব্ল্যাক জায়গাটা, ওইখানে শুধু নিজের ওই জায়গাটা দেখতে। তো আমার বেসটাই ছোটোবেলা থেকে মেডিটেশনের ওপর, কিছু না কিছু করে ঠিক মেডিটেশনটা করে এসেছি। বড় হয়ে হয়তো প্রপারভাবে আমি ঢুকেছি। ব্রহ্মাকুমারীতে আমি প্রচুর দিন ছিলাম, প্রচুর করেছি, ভেজ খেতে শুরু করে দিয়েছিলাম, সাদা জামা কাপড়। তারপরে বলতে পারো শুধু পূজার জন্যই পুরোটা ছাড়তে হয়েছে, কারণ পূজা বহুত খিস্তি, পূজা ছাড়া কেউ পারতও না। বহুত খিস্তি খাস্তা করে আমাকে ওখান থেকে বার করে নিয়ে আসে যে এইটা কোনো বয়স, এই বয়সে এইসব করা মানায়, শরীরের কি অবস্থা, এইসব করে নিয়ে এসেছিল। তো আমি মেডিটেশন করছিলাম। তো মেডিটেশন যারা অনেক দিন করে অনেক কিছু তারা দেখতে পায়। তো আমি কোনো একজনকে দেখতে পেয়েছিলাম, আর কন্টিনিউ আমি ওই যে তোমাদের শেপটা বললাম ব্ল্যাক কালারের, যে এরকম ঢাকা পুরো ফুল লং লেন্থের, ওরকম একজন লোক, মানে দৈত্য টাইপের, শিং ছিল এরকম, ওরকম একটা দাঁড়িয়েছিল। আমি ওটা খালি দেখতে পাচ্ছিলাম মেডিটেশনে। লাস্টে আমি ভয় পেয়ে কেঁদে, যা হয় অবভিয়াসলি আমার বাড়ির আমাদের সকলের ইষ্ট দেবতা মা তারা, আর কোনো কষ্ট দুঃখ কিছু হলেই না মা তারা মা ছাড়া না মুখ থেকে সত্যি কিছু বেরোয় না। তো ভয় পেয়ে সাথে সাথে জয় মাতারা জয় মাতারা জয় মাতারা এই করতে করতে নিজেকে আবার শক্ত করে নিয়েছিলাম, আবার স্ট্রং হয়ে গেছিলাম মায়ের ইয়েতে। তো ওই করতে করতে আস্তে আস্তে শুয়ে আমি তারপর পূজাকে আমি মানে শোয়ার পর আমি পূজা ঘুমিয়ে গিয়েছিল। তো তখন আমি বলি আমি না এটা দেখতে পেয়েছি, আর আমি মাকে ডেকে আমি আবার স্ট্রং হতে পেরেছি, আদারওয়াইজ আমি পারছিলাম না। খুব ভয়ঙ্কর দেখতে। কি পূজা, যাই হোক পূজা আমাকে একটুখানি বোঝালো, বললো ঠিক আছে কোনো চাপ নেই, তুই তো এইসব মানিস না, বল। ও যেমন বলে ওরকম করে, তো মানতে নেই, সোনা মা আমার ঘুমিয়ে পড়ো, কিচ্ছু হবে না। গোপাল ভাঁড়, আমি গোপাল ভাঁড় শুনতে শুনতে ঘুমাই, বললো গোপাল ভাঁড় অন করে ঘুমাই চল। তো অন করে শুলাম। তো সকালবেলায় অবভিয়াসলি আমার শ্যাডো বেরিয়ে চলে গেছে। তো এই একটা বিশাল বড়, হয়তো অনেকের কাছে মনে হবে যে একটা কুকুর মারা গেছে, তো কি হয়েছে না। আমি পরে যখন ডিটেলসে জানতে পারি, ইন ডিটেল, তখন আমি জানতে পারি যে ও তো আমাকে ভেতর থেকে চুষে খাচ্ছিল। তো সেই মুহূর্তের জন্য ধরো আমাকে প্রোটেক্ট করা ছিল, প্রোটেকশন দেওয়া ছিল, যদিও সেটা বেশি দিন কাজ করেনি, কিন্তু বেশ কিছুদিন প্রোটেকশন দেওয়া ছিল। ইয়েস, আমার রুমটার মধ্যে তোমরা যে কাঠের যে আওয়াজটা, তোমরা অনেকেই জানো আমার যে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের যে পার্টগুলো আছে, বা আমার লাইভেও কোনো সময় কথা বলেছি কারেন্ট অফ করে দিয়েছে, এগুলো হয়তো বন্ধ ছিল, কিন্তু বাথরুমের লাইট কাঁপা, যেটা আমার ও বাড়ি থেকেই স্টার্ট ছিল, সেই জিনিসটা হতো, বাথরুমের লাইটটা কাঁপতো। এই একটা জিনিস আমার সাথে হতো, বাকি আর কোনো জিনিস হতো না। আমি কিন্তু এটা বলছি, আমি যেমন যেটা পেয়েছি আমি সেটা যেমন বলবো, যেটা পাইনি সেটা যেমন বলবো, যেটা হয়েছে আমি সেটাও বলবো। হ্যাঁ, ওখানে শিবজি নেই, কিন্তু ওখানে যিনি আছেন পীর বাবা আছেন, ওখানে পীর বাবা আছেন। এবং তোমরা যদি সাবির আলী যে পীর বাবার যে আস্তানা আছে মেন জায়গায়, গুগলে তোমরা সার্চ করলে দেখতে পারবে। ওখানে আমি নিজে দেখেছি, সমস্ত কিছু রিসার্চ করেছি, তবে আমি ভিডিও করছি, কারণ আমি বোকা কথা কাউকে নিয়ে বলতে চাই না। তো সাবির আলীর যে বাবা আছেন, পীর বাবা আছেন, ওনার যে আস্তানা আছে, যেখানে ওনার যেই জায়গায় পুরো মসজিদ আছে ওখানকার, ওই মসজিদের ওখানে খুব ভালো, ওখানের যে পবিত্র জল যেটা আছে, সেই জল খেলে শরীরের কোনো রোগ থাকে না, সব রোগ ঠিক হয়ে যায়। ওখানে পা রাখলে তোমার ভেতরে নেগেটিভ এনার্জি থাকলে সেটা অটোমেটিক বেরিয়ে আসবে এবং তুমি
ভুলভাল রিয়্যাক্ট করবে মাইন্ডেড ওখানে গেলে, যেটা কোনো একটা জায়গায় আমি ওখানে পা রাখা থেকে আমার মধ্যে প্রবলেম স্টার্ট হয়েছে। ওখানে আছেন পীর বাবা, আমি এটা মনে করি ওখানে কোনো শিব বাবা নেই, পীর বাবা আছে। আর আমার মধ্যে এরকম কোনো জিনিস নেই যে না আমি হিন্দু, সনাতনী হিন্দু বলে আমি অন্য কাউকে ইয়ে করবো, একদম নয়। আমার বাড়ি যেখানে বর্ধমানের বাড়ি, সেখানে আর কয়েকটা বাড়ির পর থেকে মুসলিম পাড়া স্টার্ট হয়। তো আমি ছোট্টবেলা থেকে এই পরিবেশে বড় হয়েছি, যেখানে আমাদের দুর্গাপুজোতেও আমার বন্ধু বান্ধব, যে মুসলিম বন্ধু বান্ধবরা থাকতো তারাও আসতো, আর তাদের বাড়িতে যখন ঈদ হতো আমিও গিয়ে লাচ্ছা, সিমাই এই সমস্ত খেয়েছি। তো আমি এই রকমভাবেই বড় হয়েছি। সো আমার কাছে এটা কোনো বিগ ডিল নয়, বাট আমার কাছে একটাই প্রবলেম, মিথ্যে বলে কিছু করা উচিত নয়। আর আমি এমন কেউ নই যে তন্ত্র মন্ত্র যন্ত্র নিয়ে বিশাল কিছু করে নিয়েছি যে আমি জেনে বসে থাকবো। বাট আমি এইটুকু তোমাদের বলতে পারি, দেখো আমার ভেতরে যেই ছিল, আছে নেই হয়তো, যাই হোক না কেন, সে তো আমাকে হয়তো খুব ভালোবেসে আমার কাছে থাকতো, বা আমার সাথে থাকতে থাকতে আমার প্রতি তার এতটাই হয়ে গেছিলো যে আমি রেগে গিয়ে কাউকে কিছু বললে তার সেই ক্ষতিটা হয়ে যেত। ইয়েস, সে এতটাই আমাকে ভালোবাসতো। তো সে যখন আমাকে নিয়ে যেতে পারেনি, আমাকে না হয় আটকে দেওয়া হয়েছে, কিন্তু আমার যেটা খুব প্রিয়, তখন আমার এঞ্জেল প্রিয় ছিল না। এঞ্জেল সদ্য এসছে, ভীষণ দুষ্টু আর বড় বাচ্চা অ্যাডাপ্ট নিয়েছি। তো অ্যাজ এ মাদার, মায়ের যে ম্যাটারটা ছিল সেটা আমার শ্যাডোর সাথেই ছিল, কারণ শ্যাডো, ব্রাউনি, আমি এদেরকে বহুদিন ধরে, ব্রাউনির ম্যাটারটা টোটালি ডিফারেন্ট, বাট শ্যাডো অলসো। তো শ্যাডোর সাথে আমার সেই বন্ডিং, সেই কানেকশানটা ছিল, যেটা তখন আমার এঞ্জেলের সাথে হয়নি, যার জন্য আমার ফেভারিট, আমার কাছের, আমার সব থেকে প্রিয় জিনিসটা নিয়ে সে বেরিয়ে গেছে। কিন্তু তারপরেও হয়তো সেই ঘরে ঢুকতে পারেনি, এই ঘরটার মধ্যে ঢুকতে পারেনি, বা আমার কাছে আসতে পারেনি, কিন্তু আমি যেখানে যেখানে যেতাম সে আমাকে কিন্তু ফলো করতো। এবং আমার বাথরুমের যে ম্যাটারটা তোমাদের বললাম, বাথরুমের লাইট এখন হয় না, তখন কিন্তু বাথরুমের লাইটেও প্রবলেম হতো, হুট করে দুর্গন্ধ, কোথাও নয় ঘরে, কারণ আমার বাড়িতে তারা মা আছেন, কোথাও কেউ যেতে পারবে না, কিচ্ছু হবে না, কিন্তু আমি যেহেতু মেন প্রবলেম, তো আমার সাথে তো হবেই, আর সেই গন্ধ আমিই পেতাম, আর কেউ পেত না। ইয়েস, বিকজ আমাকেই তো সে ফিল করাবে, আর হ্যাঁ পূজা থাকতো বলে ও ফিল করতে পারত। তো এইগুলো হয়েছে, আমার শরীর অনেক খারাপ হয়েছে লাস্ট 1 ইয়ারে। আর একটা বড় জিনিস আমি বলবো, আমাকে যা বলা হয়েছিল ম্যাক্সিমাম সমস্ত কিছুই আমার পাস্টের কথা, আমাকে ফিউচারের কথা বলা হয়নি। আমরা কোথাও যদি যাই সেখানে নিশ্চয়ই ফিউচারের কথাই জানতে চাইবো, যে আমার ফিউচারে কি আছে। কারেক্ট, এখন আমি নেগেটিভ কাজ করতেই পারি, আমি হয়তো খুব বাজে একটা মেয়ে, সেটা যদি বলা হয়, আমার বাড়ির লোক তো জানেই আমি বাজে মেয়ে, কিন্তু এইরকম জায়গায় গিয়ে আমাকে তো ভালো হওয়ার রাস্তা দেখা হয়, সেটা হয় না। ম্যাক্সিমাম আমার চেনা, আমি এরকম অনেকজনকে নিয়ে গেছিলাম যাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এমন কিছু কথা বলা হয়েছে সবার সামনে, সম্মুখে, যে তাদের মধ্যে ঝগড়া অশান্তি হয়ে গেছে, ডিভোর্স পর্যন্ত কথা এগিয়ে গিয়েছিল। একমাত্র আমি যে আটকে ছিলাম, যে না মানে এরকম কিছু হবে না, ঠিক আছে যেটা হয়েছে হয়েছে, জিনিসটাকে অন্যভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। দেখো এমন অনেক সত্যি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে থাকে যেই সত্যিগুলো হয়তো একে অপরে জানে না, বা জানলেও সেটার মধ্যে একটা থাকে, কিন্তু যেটা যখন সবার সম্মুখে সামনে চলে আসে তখন কিন্তু খুব প্রবলেমটা বেড়ে যায়, জানো তো। তো কিছু জিনিস লিমিটে বলা, কিছু জিনিস কন্ট্রোলে এসে বলা, পার্সোনালি আলাদা করে বলা, অফ ক্যামেরায় অনেক কিছু অনেকে বলে, সেই
এমন কিছু কথা যেগুলো অফ ক্যামেরা বললে হয়তো একটা সম্পর্ক ভালো থাকবে, সেটা তো করা যেতেই পারে। সত্যি বলছি, ঠিক আছে, তো পার্সোনালি একটা আলাদা করে ক্যামেরা অফ করে এরকম অনেক সত্যিও কিন্তু বলা যায়। এবং মাইক সরিয়ে বাগেশ্বর বালাজিতে দেখা যায় তাদের ভিডিওতে মাইক সরিয়ে কিন্তু এই সত্যিগুলো বলা হয়, বলেন বাগেশ্বর বালাজির যারা ভিডিও দেখো তারা হয়তো জানতে পারবে। ক্যামেরাতে চিৎকার করে মাইকটা মুখে নিয়ে কিন্তু উনি বলেন না, মাইক সরিয়ে, যেটা খুব এক্সট্রিম পার্সোনাল কিছু জিনিস থাকে যেগুলো শুনলে বা জানলে তাদের রেপুটেশনের চাপ হবে। প্রত্যেকটা মানুষেরই তো নিজস্ব একটা রেপুটেশন থাকে, কম বেশি সকলের মান সম্মান বোধ থাকে, সেগুলো যদি ক্যামেরা না, আমার ব্যাপারে এরকম কিছু বলা হয়নি, বাট আমি বাকিদের জন্য বলছি, যাদেরকে আমি নিয়ে গেছি, যারা আমার সাথে গেছে, আমি তাদের কথা বলছি, তাদের জন্য বলছি। এবং একটা কথা তোমাদের বলি, আমারই কোনো এক ফ্যান বলবো, কারণ সে আমাকে বলেছিল ফ্যান, ওইখানে গিয়ে যখন দেখা হয়েছিল, পূজাকে সে খুব ভালোবাসতো, তোমাদের অনেকের মতো সেও পূজার কমেডির ফ্যান। তো সেই ছিল সেখানকার যে হেড, তার খুব ক্লোজ, সে বলে দিয়েছিল আমার ব্যাপারে যে আমার আর ফেটুর দ্বন্দ্ব, এবং ফেটু কি ক্যারেক্টারিস্টিক, ফেটু কি করেছে, সেই সব কথা। তো পরে আমি বুঝতে পারি যে আমাকে ভুল বোঝানো হয়েছিল, যেই ভুল বোঝানোর জন্য আমি ফেটুর এগেনস্টে হয়তো কিছু বলিনি, আমি শুধু ক্লিপিংসটুকু দিয়েছিলাম যে ও আমার এগেনস্টে কোথাও কিছু করতে গিয়েছিল। আমি করিনি, কারণ আমাকে কোথাও একটা তারা মা সঠিক আর বেঠিক রাস্তা অলওয়েজ দেখায়, যে না বাবা এই দিকে তুই যাবি না। আমার ভেতর থেকে, আমার ভেতরের বলে না, নিজের ভেতর থেকে বারণ করা, বাট আমি এই পার্টিকুলার এই জিনিসটাতে পারিনি। হ্যাঁ, আমি এই ভিডিওগুলো হয়তো অনেক দিন আগে করতে পারতাম, কিন্তু আমি করিনি, বিকজ আমাকে রিসার্চ করে জানার দরকার ছিল। আমি বেশি ডিটেলসে যেতে চাই না। হ্যাঁ, এখন হয়তো তোমরা বলবে স্টার্টিং কিন্তু সাবির আলী বাবার থেকেই স্টার্ট, পীর বাবার থেকেই স্টার্ট, এটা কিন্তু স্টার্টিং। এখন হয়তো জিনিসটা অনেক কিছু এক্সট্রা, অনেক জায়গায় অনেক তন্ত্র, অনেক মন্ত্র, অনেক কিছু করে, আরও অন্য কিছু করে এখন হয়তো জিনিসটা অন্যদিকে করা হয়। সেইটা ধরার বা বোঝার ক্ষমতার ঊর্ধ্বে, মানে আমার ক্ষমতার ঊর্ধ্বে, আমি ওরকম কেউ নই, বাট আমার ছোট্ট মানুষ, মানে ছোট্ট যে আমার এইটুকু লাইফে আমি যেটুকু এক্সপিরিয়েন্স করে বুঝেছি, হনুমানজির চরণ ধরো, তোমাদের যে ইষ্ট দেবতা তারা মা বা যার যে মনসা মা, তাদের চরণ ধরো, তোমাদের সাথে পজিটিভ হতে বাধ্য। আর বাকি খারাপ হবেই, কারণ আমরা যে জন্ম নিয়েছি, আমাদের কর্মার ওপর বেস করে আমাদের সমস্ত কিছু আমরা পাই। আমাদের কর্মা, যত তুমি তোমার কর্মা ভালো করতে পারবে, তোমাদের ততটাই মঙ্গল হবে, ততটাই তোমাদের ভালো হবে। তো নিজেদের কর্মা ভালো করার চেষ্টা করো, দেখবে লাইফে পজিটিভিটি বা পজিটিভ জিনিস আসবে। হয়তো তোমরা এই জন্মে কর্মা ভালো করছো, কিন্তু গত জন্মে কিছু ভুল কাজ করেছো, যার জন্য এই জন্মেও তোমাকে সাফার হতে হচ্ছে। তুমি হয়তো সেই ব্যক্তিটাকে গত জন্মে কষ্ট দিয়েছো, সেই জন্য সেই ব্যক্তি তোমাকে এই জন্মে কষ্ট দিচ্ছে। এটা আবার চলে গেলাম দিকের দিকে, কিন্তু আমি এগুলো মানি। সো আমি যেমন ভুল বোঝানোতে নেক্সট দিন বলবো এই টপিকটা নিয়ে। আর আই হোপ কি তোমরা বুঝতে পারছো, আমি অনেক জিনিস হারিয়েছি, অনেক জিনিস, কারণ আমাকে বলা হয়েছিল, আমাকে যেটা আমার ভেতরে যা জিনিস ছিল নেগেটিভিটি, সেটা কেউ একজনা পাঠিয়েছিল আমার ক্লোজ, যেগুলো অফ ক্যামেরায় আমাকে বলা হয়েছিল এই কথাগুলো। তো সেখান থেকেই অনেক সমস্যা হয়। তো চলো, লাভ ইউ অল, বাই, টেক কেয়ার। আর আমি এই জিনিসটা বাড়াবো না, কারণ আবারও আমি হয়তো কাঁদবো, কষ্ট পাবো। তো ইয়েস, আমি অনেক কিছু হারিয়েছি, সত্যি বলছি।
হ্যাঁ, হয়তো আমার ঘরের মধ্যে প্রবলেম ছিল না, কিন্তু ঘরের বাইরে আমি যেখানেই যেতাম হাজারো প্রবলেম হতো। আমি রেগে বা কষ্ট পেয়ে যদি কাঁদতাম তো তাদের প্রবলেম হয়ে যেত। আগে যেটা ইনস্ট্যান্ট হতো তখন হয়তো একটু দেরিতে হতো, বাট হতো, স্টিল হতো। আর সব থেকে বড় জিনিস আমি হারিয়েছিলাম আমার শ্যাডোকে। এটা আমি কোনোদিন ভুলতে পারবো না, ইনস্ট্যান্ট আমি হারিয়েছি। তো যাই হোক, আই হোপ কি আমি কোনোদিন শ্যাডো মানে যেমন ব্রাউনিকে এনেছি ওরকম শ্যাডোকেও আনতে পারবো, কিন্তু এই মুহূর্তে খুব একটা ইচ্ছে নেই, মানে ওই নেইটাও খুব কমই, হয়ে গেলে ভালোই হয়, কিন্তু আলটিমেটলি আমারই চাপ হয় গো। আমি কোথাও বেরোতে পারি না, যেতে পারি না, আর আমি এদেরকে নিয়েই আবদ্ধ হয়ে পড়ে থাকি। তো চলো, পরে কোনো একদিন কি তোমরা বুঝতে পারলে আমাকে সেটা বলো, আর তোমাদের কি কোয়েশ্চেন আছে করো, যদি আমার আয়ত্তের মধ্যে, ক্যাপাসিটির মধ্যে আসে সেই কোয়েশ্চেনের আনসারগুলো দেওয়ার, আমি তোমাদের দেবো। আর নেক্সট দিন আমি কোনো মন্ত্রতন্ত্র নিয়ে কথা বলবো তোমাদের সাথে, ইন্টারেস্টিং পার্ট থাকবে। লাভ ইউ অল, বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং এরকম অনেক জায়গা আছে, নিজেদেরকে বুঝে এগো, কারণ তোমাদেরকে কেউ বলে না আমার কাছে এসো, কেউ তোমাদের বলে না জোর করে এটা নিতে হবে, এটা ফ্যাক্ট। তোমরা নিজেরা নাও, তোমরা নিজেরা খরচা করো, না হলে এটা বলা খুব ভুল যে পারেনি টাকা ফেরত দেওয়া, এটা আমি মানি না। বিকজ আমরা তো যেচে পড়ে কোথাও গেছি, আমাদের তো কেউ বলেনি এই তুই আয় আয় আয়, যেচে পড়ে গেছি, যেচে পড়ে অ্যাপার্টমেন্ট নিয়েছি, যেচে পড়ে জিনিস কিনেছি, কারেক্ট? তো আমি, হয়তো তোমরা বলবে মিলি তুমি তাহলে ডাইরেক্ট মানে সেইভাবে তুমি কিছু বলছো না, না আমি সেভাবে বলতেও চাই না। আমার সাথে যেটুকু হয়েছে, এবং আমার সাথে কেন, এরকম অনেকের সাথে অনেক কিছু হয়েছে, অনেকেই গিয়ে অনেক কাজ পাইনি, অনেকেই বলতো, আমি তখন লাইনে দাঁড়িয়েও শুনতে পেতাম, অনেকে বলতো, এবং তাদেরকে আমি লিটারেলি বোঝাতাম আপনারা কি মন থেকে করছেন। আমার চোখে এতটাই পর্দা পড়েছিল। বাট আমি এই মুহূর্তে দাঁড়িয়ে কাউকে আমি কোথাও যাওয়া নিয়ে ইন্সপায়ার বা কোনো কিছু করবো না। নিজের বাড়িতে নিজের ইষ্ট দেবতাকে, নিজের ভগবানকে, এবং সবথেকে বড় হচ্ছে হনুমানজির পুজো করো, হনুমানজিকে ডাকো, দেখো ঠিক তোমরা আসল রাস্তা পেয়ে যাবে। লাভ ইউ অল, সরি, এক্সট্রিমলি সরি, অনেক বড় ভিডিও হয়ে গেল, এক্সট্রিমলি সরি। টাটা, জয় শ্রীরাম।